নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মেরি বিস্কুট দিয়ে দারুণ কেক বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ, কিভাবে আমি মেরি বিস্কুট দিয়ে কেক বানাই। আর মেরি বিস্কুট দিয়ে কেক বানানোর জন্য দেখুন আমি এখানে 1 প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি। এবারে এই প্যাকেট ছিঁড়ে আমি বিস্কুট বের করে নেব। আমি অর্ধেক এখান থেকে বিস্কুট নিয়ে নেব। আর মিক্সি বাটির মধ্যে বিস্কুটটা দেখুন এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আর বিস্কুটটা এবারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর বিস্কুটটা দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে বিস্কুট গুঁড়োটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর বিস্কুট গুঁড়োটা আমি ঢেলে নিচ্ছি পাত্রের মধ্যে। আর এবারে বিস্কুট গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। আর দুধের সঙ্গে বিস্কুট গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আমুল দুধ। আর আমুল দুধ গুঁড়ো দিলে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই দেবেন। আর এবারে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া থাকলে দিবেন বন্ধুরা, যদি না থাকে তাহলে এমনিও বানাতে পারেন, খেতে তাতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আর এবারে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা দিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি একটুকু। আর এবারে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু বেশি দেবেন আর বেকিং সোডাটা একটু কম দেবেন। আর এবারে বেকিং সোডা আর বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। আর যে বাটিটাতে আমি কেক বানাবো সেই বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। আর এবারে দিয়ে দিচ্ছি বাটির মাপ করে রাখা একটা কাগজ কেটে নিয়েছি আগে, সেই কাগজটা দিয়ে দিলাম। আর কাগজের উপরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এবারে এর মধ্যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর সব ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। আর আগে থেকে আমি বালি গরম হতে দিয়ে দিচ্ছি। বালিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আর কেকের বাটিটা বসিয়ে দিলাম। আর এবারে ঢাকা দিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট অবধি হতে দেবো কম আঁচ করে, তাহলে কেকটা হয়ে যাবে। 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা ফুলেছে, যে ফেটে গেছে। আর এবারে দেখে নেবো কেকটা হয়েছে কিনা না। আর দেখুন কেকটা হয়ে গেছে খুব সুন্দর, কাঠির গায়ে একটুকু লেগেনি, তখন বুঝে নিতে হবে যে কেকটা হয়ে গেছে। আর এবারে আমি নামিয়ে নিয়েছি। আর আপনাদেরকে এবারে কেকটা দেখাবো বের করে যে কত সুন্দর হয়েছে। আর কেকের বাটিটা এইভাবে উপরে একটু ঠুকে দিলে বের হয়ে যাবে খুব সুন্দর। আর দেখুন কি সুন্দর কেকটা বের হয়ে গেল। আর এবারে আমি কাগজটা ছাড়িয়ে নেব। আর দেখুন কেকটা কি সুন্দর হয়েছে। আর এবারে আপনাদেরকে কেকটা আমি কেটে দেখাবো।
আর দেখুন কি সুন্দর স্পঞ্জ নরম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা খেতেও খুবই ভালো হয়েছিল। বন্ধুরা আপনারা এইভাবে মেরি বিস্কুট দিয়ে কেক বানিয়ে খাবেন। এভাবে কেক বানিয়ে বাচ্চাদের স্কুলেও দিতে পারেন। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর দেখুন একে একে সব কেকটা আমি কেটে নিয়েছি। আর আপনারাও এইভাবে মেরি বিস্কুট দিয়ে কেক বানিয়ে খান। আর দেখুন কত স্পঞ্জ আর নরম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর খেতেও দারুণ হয়েছিল।